প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, রাহু যে ব্যাপারটা, রাহু আসলে সবার জীবনে টপকে বসে আছে। তো যদি সঠিকভাবে জরিপ করা যায়, দেখা যাচ্ছে যে কম বেশি ৮০-৯০ ভাগ সবার ক্ষেত্রে কিন্তু রাহু খারাপ অবস্থানে থাকে। তো আদৌ কি রাহুকে প্র্যাকটিক্যাল ভাবে ঠিক করা যায় কিনা, আর যদি ঠিক করা যায় তাহলে সেটা কিভাবে আহ করা যেতে পারে, আর রাহুর যে কনসেপ্টটা এটা আসলেই কি, আপনি যদি একটু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতেন গুরুদেব। আমি এটা ছোটর মাধ্যমে উদাহরণ দিয়ে মানুষকে একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। রাহু হচ্ছে অভ্যাসের দাস। তুমি যেদিকে অভ্যাস করবে, রাহু তোমাকে সেই দিকেই এনার্জি বুস্ট করবে বা তোমাকে প্রেরণা দেবে। রাহু হচ্ছে প্রেরণা, খারাপের দিকে খারাপ, ভালো হলে ভালো। তা তোমাকে রাহুর কনসেপ্ট বুঝতে গেলে আগে তোমাকে নিজেকে বুঝতে হবে তুমি কোন দিকে এগাচ্ছ। তুমি নিজেও ভালো করে জানতে পারছো যে সময়কালে আমি খারাপের দিকে গেছি, রাহু তোমাকে সেই দিকেই ঠেলবে। এখন ব্যাপার হচ্ছে ১০০ ভাগের মধ্যে মানুষের ১০০ ভাগই রাহু খারাপ। কিন্তু এই রাহুকে ঠিক করতে গেলে অনেকে রাহুটাকে কনসেপ্ট ভেবে নিয়েছে যে ২ নম্বরই টাকা রোজগার করতে গেলে রাহু পাওয়া দরকার। তো রাহুকে তুমি তো পাওয়ার দিচ্ছ, ২ নম্বরই কাজ করবো, ২ নম্বরই কাজ করবো, ২ নম্বরই কাজ করবে। কি রাহুর যেটা একটা আর একটা চারিত্রিক গণনা আছে, সেটা হচ্ছে বুদ্ধি, যেটা দিয়ে তুমি অনেক কিছু ক্রিয়েশন করতে পারো। কোনো জিনিস তুমি নতুন কিছু রেগুলেশন নিয়ে আসতে পারো। সেইটা তোমাকে কনসেপ্টটা চয়ন করে নিতে হবে। রাহুর পৃথিবীতে কোনো কবচ নেই, মাদুর নেই, পুজো নেই যে রাহুকে প্রতিকার করা যায়। রাহুকে শুধু করতে হবে, তার প্রভাব তাকে কন্ট্রোলে আনতে হবে, বা তাকে তাকে একটা লেভেলে স্থির করতে হবে। তাহলে রাহুর প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে। রাহুকে যখনই তুমি প্রতিকার করতে যাবে, তখনই রাহু কিন্তু তোমার যে ঘটিটা আছে পুরো দুমড়ে মুচড়ে তোমার অস্তিত্ব নড়িয়ে দেবে। তো ওকে ওইভাবে করলে হবে না। রাহুকে ঠান্ডা করতে গেলে কিছু 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 প্র্যাকটিক্যাল কিছু বস্তু আছে, সেইটাকে অ্যাপ্লাই করতে হবে এবং রাহুর কনসেপ্টকে বুঝে সেই ওয়েতে চলতে হবে। তাহলে তুমি মুক্তি পাবে। নালে তোমার মাথার একদম বুদ্ধি থেকে ভ্রম তৈরি করে তোমাকে সারা জীবনের মতন ক্যারেজ করে দেবে। ব্যাস। আর এর বিষয়ে আরো কিছু জানতে গেলে তাহলে তাকে, যারা জানতে চাইছে বা যারা এর প্রতিকার চাইছে, তখন আলাদা মেসেজ কমেন্ট বক্সে লিখতে হবে যে রাহুর আমার এই খারাপ করেছে। তাহলে এবার রাহুর অনেকগুলো কনসেপ্ট আছে। কেউ অকালে মেরে দেয়, কারো অকালে ধন সম্পত্তি নষ্ট করে দেয়, রিলেশন নষ্ট করে দেয়, বা কেউ আবার আহ, মানে আহ, তার পতন ঘটিয়ে দেয়। রাহুর কাজ হচ্ছে যে চলতি জিনিসকে হট করে থামিয়ে আবার নতুন জিনিসকে এনে আনানো। রাহুর কনসেপ্ট এটা। যে এবার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসে রাহুর কনসেপ্ট খাটে না। সবার সময় সবকিছু গুলিয়ে ফেললে হবে। রাহু অনেকগুলো কনসেপ্ট থাকে। রাহুর যার ঠিক ভালো পজিশনে থাকবে, তাকে দেশের প্রধানমন্ত্রী করে দেবে, দেশের একমাত্র নায়ক করে দেবে। বা সে নায়ক হিটলারও হতে পারে, আবার সে নায়ক একটা ভালো নেতাও হতে পারে। সেটা তো কনসেপ্টের ডিপেন্ড।